আসসালামু আলাইকুম। চলে এলাম ছাদ বাগানে। কিছু পাঁচমিশালি শাক হয়েছে ছাদে, এগুলো এখন তুলে নিব। দেখুন, এই যে হচ্ছে যে নোনতা শাক, ঢাকা শহরে নোনতা শাক বলে, আমাদের গ্রামের ভাষায় আমরা ফুটির শাক বলে থাকি। এগুলো হচ্ছে ডাঁটার শাক। এই যে রোজার মাস, ছাদে ঠিক মতো আসা হয় নাই, তারপরে যে ঈদ গেল, বিভিন্ন ঝামেলায় পড়ে গেলাম, তখন আর ছাদ বাগানে আমরা পরিষ্কার করতে পারিনি। যে এটা হচ্ছে মূলার শাক। যে ডাঁটার শাক, ফুটির শাক, এই যে আগাছা পরিষ্কার করেছে। আর এই যে আমি, এই যে এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে আলু গাছ, এই যে ডাঁটার শাক। ডাঁটার শাক আমার সাহেব খেয়াল করেনি, তুলে ফেলেছে, খাওয়া যাবে। পাঁচমিশালি শাকের আবার মজাই আলাদা। এই যে এগুলি সাথে মাছ ভেঙে খেতে অনেক মজা হবে। এই যে আছে আরো, এই যে ডাঁটা শাক, এই যে দেখেছেন কতগুলি। এই যে এগুলা আর একটু বড় হলে এগুলোতে কাটা কাটা হয়ে যাবে। আমাদের গ্রামের ভাষাগুলা খুদ্দা মাইরা বলে। ডাঁটার শাককে আমরা আবার আঞ্চলিক ভাষায় মাইরার শাক বলে থাকি। এই যে এটাও এক প্রজাতির শাক। এই যে আমরা এটারে ওয়াল্লা শাক বলি। আর এই ফুলগুলো দিয়ে আমরা নাক ফুল বানিয়ে ছোটোবেলায় অনেক খেলছি। যে এই যে কতগুলো শাক হয়েছে। এগুলো মাছের মাথা ভেঙে রান্না করলে অনেক মজা হয়। অবশ্য যারা চিনে না তারা বুঝেও না, এগুলো সবই হচ্ছে পাঁচমিশালি শাক। যেখানেও আছে অনেক ধরনের। যে আমরা তো ছোট থেকে বড় হয়েছি গ্রামে, বিয়ের পরে শহরে থাকি, তো অনেক কিছু ছোটোবেলায় অনেক কিছু দেখেছি। বাবা মাকে এটা ওটা খুঁজে বাবা নিয়ে আসতো, আর আমরাও মজা করে খেতাম। ছোট থেকে গ্রামে বড় হয়েছি। এই যে দেখুন, এগুলা আগাছাও পরিষ্কার হলো সাথে। এই যে দেখুন, এগুলার অবশ্য সবগুলা ফেলে দেবে, শুধু পাতাগুলি নিব আর কি। ডাল দিয়েও খাওয়া যায়, আবার মাছের কাঁটা বেছে এভাবে করেও রান্না করা যায়। অবশ্য আবার অনেকে আবার মাছের কাঁটা শহরে এনে ফেলে। আমার পরিবার আবার ওভাবে খায় না, কারণ মাছের কাঁটা গলা বেঁধে যায়, শরীরে কোথাও যদি কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়ভার কে নেবে। এই যে কতগুলি হয়ে গেছে। অনেক, যে এখানে কিছু এই যে পুঁই শাকের গোড়া। মাশাআল্লাহ কতটুকু গাছটা বড় হয়েছে। এর গোড়া পাতাগুলি বড় বড় হয়ে গেছে। এগুলো আমি আমার
রেসিপিতে দিব, অনেক মজা হয়। আব্বু এরকম করে খুঁজে খুঁজে নিয়ে আসতো, আর আমরা খেতাম, অনেক মজাই লাগতো। এগুলি ওই যে বৃষ্টির ফুটা পড়ার কারণে এরকমটা হয়েছে। যে